আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 90 পৃষ্ঠা, অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বই। আমরা এখানে 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসা খাটিয়ে 2 বছরে 1,75,000 মুনাফা পেল টাকা। শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল? শতকরা কত হারে বলতে পারতো বা কত টাকা? শতকরা কত, অর্থাৎ মুনাফার হার কত? শতকরা মুনাফা কিন্তু কখনো হয় না, খুব বোঝা যাবে। শতকরা মানে হলো মুনাফার হারটা, মানে কত পার্সেন্ট পেল। শতকরা কত হারে বলতে পারে, বা শতকরা মুনাফার হার বলতে পারে, বা শতকরা কত মুনাফা। শতকরা মুনাফা মানে কি বলতো? মুনাফার হার। এই জায়গাটা কিন্তু বোঝার বিষয়, অনেকে বোঝেন না। বুঝতে মুনাফা কত না, না শতকরা মুনাফা মানে মুনাফার হার। আমরা এখানে লিখি কি আছে, সে 80,000 টাকা নিয়ে শুরু করছে, তাহলে আসল টাকা, তাহলে এখানে আসল পি 80,000 টাকা, 80 দিয়ে কমা দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আর ভুলাবে না। ওকে, 2 বছর সময়, পরে সময়টা লেখা লাগবে না, এন সমান হলো 2 বছর। এই যে 1,75,000 মুনাফা পেল, মুনাফা হলো আই, ইন্টারেস্ট 1,75,000, তাহলে এখানে আপনি কমা দিবেন, বাট এখানে কমা দিবেন না। চাচ্ছি কি শতকরা মুনাফা কত। এই যে শতকরা মুনাফা, আমি ফার্স্টেই বললাম শতকরা মুনাফা মানে কিন্তু আসলে মুনাফার হার। এটা আসলে কি মুনাফার হার, কারণ মুনাফা হচ্ছে, বাট আপনি কত করে নেবেন শতকরা, 100-র মধ্যে কত মুনাফাটাই, কিন্তু আপনি 100-র মধ্যে কত নেবেন, এটা কিন্তু মুনাফাটা, কিন্তু এই মুনাফাটা আপনি 100-র মধ্যে কত নেবেন, ওটাই মুনাফার হার। ওকে, তাহলে মুনাফার হার বা শতকরা মুনাফার হার লিখলে হয় আলোয়, আমি লিখলাম মুনাফার হার। মুনাফার হার, হার মানে শতকরা, মুনাফার হার আর সমান ঘট, মানে আসন বের করব। দেখেন আমরা জানি একটা জিনিস কার বিশ্বাস, দেখেন আই সমান পি আর এন বললাম, তাহলে এটা আবার ঘোরায় লিখবেন, যারা কম্পারেন পরে ঘোরায় লিখবেন পি আর এন সমান হল আই, তাই না? তাহলে আপনি যখন দেখবেন এই পাশের কোনো মান চাচ্ছেন, আপনি দেখবেন যে এই পাশের কোনো মান চাচ্ছেন, তাহলে আপনি এই সূত্রটা এভাবে লিখবেন না, ডিরেক্টলি আপনি এই পাশটা নিয়ে লিখবেন। তখন আপনি লিখবেন পি আর এন সমান আই, তাহলে এক লাইন গ্যাপ হয়ে যাবে। অর্থাৎ যদি এই পাশের কোনো মান চান, তাহলে এটা আগে লিখবেন। অতএব বা লেখেন চাচ্ছি আর সমান কি হলো আই বাই পি এন, কারণ টাইম সেভ করাটা ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন আয়ের মানটা কত, আয়ের মানটা হলো 1,75,000, এখানে কিন্তু কমা দিবেন না, তাহলে কাটাকাটির সমস্যা হবে। আচ্ছা, পি কত টাকা? পি হলো 80,000 টাকা, 80,000, এখানে কমা দিবেন না, তাহলে কাটাকাটির সমস্যা হবে, মানে আলাদা করে দিবেন। এন কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এখন একটা জিনিস মনে রাখবেন, মুনাফার হার বের হয় হলো শতকরা, আমরা এটা বলে রাখি শতকরা, তাই আমরা একটা 100 গুণ করি, 100টা গুণ করি আর 1/100 দিয়ে ভাগ করে দিই, আর এর মান পার্সেন্টে বের হয়। 100 দিয়ে গুণ করি, 1/100 দিয়ে ভাগ করে দিই, এখানে রাফটা এখানে দেখাই দিলাম। 100 দিয়ে গুণ করি আর 1/100 দিয়ে ভাগ করে দিই, এই 100 এখানে বসে যায়, আর 1/100 মানে কি পার্সেন্টেজ। আবার বুঝবেন 100 দিয়ে গুণ 1/100 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করলে তো আমি একটা জোর করে একটা 100 নিতে পারবো, আবার জোর করে 1/100 দিয়ে ভাগ করতেই পারি, কারণ কাটলে তো হয়ে গেছে। এই 100 থাকবে, আর 1/100 মানে কি পার্সেন্টেজ। অর্থাৎ যেখানে আমি আর এর মান বের হবে, সেখানে আমি জোর করে একটা 100 নিব, একটা পার্সেন্টেজ দিব। কেমনি হয় দেখে দিলাম, যদি না পারেন আর একবার দেখে নেবেন। 100 গুণ 1/100 দিয়ে ভাগ, আর 1/100 মানে কি পার্সেন্টেজ, যেখানে আমি আর এর মান বের হয় পার্সেন্টেজে, কারণ আর মানে তো শতকরা, তাহলে এই জন্য আমরা একটা 100 গুণ করবো আর 1/100 দিয়ে ভাগ করে দিব। যদি বড় অঙ্ক, টাইম নেই, 100 গুণ করবো, পার্সেন্টেজ দিব। এবার দেখেন এই 0 100 শূন্য কাটবেন আগে, এই 3টা কেটে দেন, 1 2 3, তাহলে কাটতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন কাটেন, আর তো নাই, এই 0 কেটে দিলাম, দিয়ে এখন আপনি একে কেটে দেন, 2 1 2, 2 5 10, ঝামেলা দেওয়ার দরকার নেই। এখন আর তো যায় না, তাহলে এবার এটা গুণ করে দেন, দিয়ে 8 দিয়ে ভাগ করে দেন। 5 গুণ 175, 5কে আপনি 175 দিয়ে গুণ করে দিবেন এবং 8 ভাগ করে দিবেন, তাহলে এখানে হলো 5 গুণ 175, 175 আসলে হলো 875,
কি আসে এখানে 875 আর নিচে হলো 8, 875কে আপনি 8 দিয়ে ভাগ করে দেন, 8 100.39 হবে সম্ভবত, 109.37। একটা জিনিস খেয়াল করেন, এই যে পার্সেন্টেজ কিন্তু এখানে আছে, পার্সেন্টেজ, এই হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ লেখার নিয়মটাই হবে এই যে হয় লেখে, কারণ এটা হলো ভাগের চিহ্ন, এই জন্য। তো এই হলো আমাদের মোটামুটি অঙ্কটি। যারা কম বুঝেন বা একটু কম করেন, আরেকবার টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। শুধু আর এর কাজটা বলি আমি আরেকবার, আর এর মান বের হয় পার্সেন্টেজে, সো 100 গুণ করি 100 দিয়ে ভাগ করে দিই, আর 1/100 মানে পার্সেন্টেজ। বেশি বড় অঙ্ক ঝামেলা করার দরকার নেই, যেখানে 100 গুণ করবেন পার্সেন্টেজ দিয়ে দিবেন। কাটাকাটি আর বলে দিলাম, এখানে 3 0 3 0 কাটা, এর 1 0 1 0 কাটা, 2 1 2 2 5 10, 5 দিয়ে আপনি যেমন করছি সমস্যা নেই, কাটতে পারেন। 5 দিয়ে গুণ করবো, এটা হয়েছে, আর 8 দিয়ে ভাগ করলো, 109.37%। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।